নেশা মুক্তি কেন্দ্র থেকে পালালো 18 আবাসিক। কেন্দ্রের দোতলার জানলা ভেঙে পালায় আবাসিকরা, আর পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়েছেন একজন আবাসিক। নেশা মুক্তি কেন্দ্র থেকে পালিয়ে গেল 18 আবাসিক। কেন্দ্রের দোতলার জানলা ভেঙে পালায় আবাসিকরা। ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, ডোমজুরের মাকড়দাহ, ডোমজুর থানার অন্তর্গত মাকড়দাহ, সেখানে একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে। সেখানে 76 জনের মতন আবাসিক সেখানে ছিল। গতকাল হঠাৎ করেই এক আবাসিককে দেখা যায় যে একেবারেই নেশামুক্তি কেন্দ্রের বাইরে রাস্তার উপর পায়ের যন্ত্রণা নিয়ে পড়ে রয়েছে, সে হাঁটতে পারছে না। তখনই এলাকার মানুষের সন্দেহ হয়। পরবর্তীকালে দেখা যায় যে এই নেশামুক্তি কেন্দ্রের দোতলার একটি জানলা, সেই কাজ ভেঙে, এমনকি রড ভেঙে সেখান থেকে পালিয়ে যায় 18 জনের মতন। 17 জন পালাতে সক্ষম হলেও এই একজন কিন্তু পা ভেঙে পড়ে যাওয়ায় কিন্তু পুরো ঘটনা সামনে আসে। মূলত এই নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের এবং আবাসিকদের পরিবারদের, যে ঠিক মতন খেতে না দেওয়া, মারধর করা। আর সেই কারণেই 17 জন মিলে তারা কিন্তু 18 জন মিলে পালানোর চেষ্টা করে। ইতিমধ্যে বিভিন্ন যে আবাসিকরা পালিয়ে গেছে তাদের বাড়ির সঙ্গে খোঁজ খবর করে দেখা গেছে বেশ কয়েকজন তারা বাড়িতে পৌঁছেছে। তবে এখনো পর্যন্ত, রাত পর্যন্ত এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। কিন্তু একটি নেশা মুক্তি কেন্দ্রে সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, অত্যাচারের অভিযোগ, তাও কিন্তু অভিযোগ উঠছে বিভিন্ন স্তরে। তবে এই অভিযোগ অস্বীকার করছে নেশা মুক্তি কেন্দ্রের আধিকারিকরা। বেশ, ধন্যবাদ।